নমস্কার, টেকনো ট্রেডার্সে আপনাদের সকলকে স্বাগত। তো গত ১৫ই অগস্ট স্বাধীনতা দিবসের দিনই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটা গিফট, দিওয়ালি গিফট আমরা পেতে চলেছি এবং এই সেই গিফট জিএসটি 2.0। আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে জিএসটিতে অনেকগুলো স্ল্যাব ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করল জিএসটি 2.0, যেখানে থাকবে মাত্র ২ টো মাত্র স্ল্যাব। আগে দেখুন এতগুলো স্ল্যাব ছিল। 0% এর একটা স্ল্যাব, 5% এর একটা আলাদা স্ল্যাব, 12% এর একটা স্ল্যাব, 18% এর একটা স্ল্যাব, 28% এর একটা স্ল্যাব এবং শেষেরও একটা স্ল্যাব ছিল। শেষ হচ্ছে একটা বিশেষ ধরনের ট্যাক্সেশন, যেটা কিছু সিলেক্টিভ প্রোডাক্টে লাগতো, যেমন পান মসলা, কোল এবং তার সাথে কিছু সফট ড্রিংকসে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জিএসটি 2.0 তে মেইনলি থাকবে ২ টো স্ল্যাব এবং তার সাথে কিন্তু একটা নতুন স্ল্যাব এসছে, 40% এর একটা স্ল্যাব, 40% এর একটা স্ল্যাব। এই স্ল্যাবটা কোন প্রোডাক্টে লাগবে? এই স্ল্যাবটা লাগবে কিন্তু সুপার লাক্সারি আইটেম, যেমন রোলেক্স এর ঘড়ি, দামি গাড়ি, মার্সিডিজ এর গাড়ি, বিএমডব্লিউ এর গাড়ি, রোলস রয়েস এর গাড়ি, এইসব যে সুপার লাক্সারি প্রোডাক্ট আছে সেখানে কিন্তু 40% এর ট্যাক্স থাকবে এবং যে সকল প্রোডাক্ট আগে 12%, 28% স্ল্যাবসে ছিল, সেটা কিন্তু টোটালি অ্যাবলিশ হয়ে গেল এবং সেটা নতুনভাবে 5% আর 18% স্ল্যাবে পড়ে যাবে। তার সাথে টোব্যাকো, পান মসলা এই সকল প্রোডাক্টে কিন্তু কোনো তেমন ট্যাক্সেশন ছাড় নেই। এই সকল প্রোডাক্টে আগের যে ট্যাক্সেশন ছিল সেটাই থাকবে। আর এই যে জিএসটি 2.0 আজকে মানে গতকালকে আমরা খবর পেলাম, সেটা কিন্তু এফেক্টিভ ডেট হচ্ছে 22শে সেপ্টেম্বর ২০২৫ থেকে। তো এই তারিখ থেকে জিএসটি 2.0 স্ল্যাবটা কিন্তু বা জিএসটি 2.0 চালু হবে। এবার আমরা কথা বলব যে কোন প্রোডাক্টে কেমন কি আমরা ছাড় দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হেয়ার অয়েলে আগে যেখানে ছিল 18% এর একটা ট্যাক্সেশন, সেটা কিন্তু কমে 5% হয়েছে এবং আমি দেখছিলাম যে অলমোস্ট 99% প্রোডাক্টে কিন্তু একটা ট্যাক্সেশন ছাড় দেখতে পাচ্ছি এই জিএসটি 2.0 তে। আর এখানে হাইলাইট করতে গেলে আমি বলব যে দেখুন, আমরা যারা হেলথ ইন্সুরেন্স করি, মান্থলি প্রিমিয়াম দিই, তারা জানি যে আমাদের এখানেও কিন্তু 18% ট্যাক্সেশন ছিল। সেটা কিন্তু এবার থেকে নিল হয়ে গেল এই জিএসটি 2.0 তে। তার সাথে এডুকেশন সেক্টরেও একটা দারুণ কিন্তু আমরা জিএসটি ছাড় দেখতে পাচ্ছি। একদম নীল করেছে ম্যাপস, চার্টস, রাবার্স, নোটবুক, সেগুলোতে একদম কিন্তু নীল করে দিয়েছে, যেগুলো আগে 12%, 5% করে জিএসটি ট্যাক্স দিতে হতো। তো তার জন্যই আজকে আপনারা দেখতে পারেন যে ডুমসের শেয়ারটা কিন্তু ভালো র‍্যালি করল। এবার দেখুন, এই সিচুয়েশনে আমার যেটা মনে হয় যে যখন জিনিসপত্রের দাম কমবে, ট্যাক্স হচ্ছে বিজনেসের একটা সবথেকে বড় শত্রু। যখনই ট্যাক্সেশন বাড়বে, কোম্পানির যে লভ্যাংশ সেটা কিন্তু কমে যায়, ট্যাক্স দিতেই চলে যায়। তো এটা কিন্তু স্টক মার্কেটের জন্য একটা দারুণ গুড নিউজ এবং এর ফলে কি হবে যে খুচরো যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারবে। তাদের প্রোডাক্টেরও দাম কমছে। দেখতেই পাচ্ছেন সকল প্রোডাক্টেরই দাম কমছে। সব জায়গাতেই আমরা জিএসটি ট্যাক্সেশন এর ছাড় দেখতে পাচ্ছি এবং এফএমসিজি সেক্টরেও আমি একটা ভালো র‍্যালি কিন্তু আশা করছি। এবার আমি আপনাদের জন্য ১২ টা স্টক নিয়ে এসেছি, যে স্টকগুলোতে আমি আশা করছি একটা ভালো প্রভাব দেখতে পাবো এই জিএসটি 2.0। প্রথমেই আছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ, তারপর আছে আইটিসি, তারপর আছে হিন্দুস্তান ইউনিলিভার এইচইউএল, তারপর আছে কোলগেট, তারপর নাম্বার 5 এ আছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, নাম্বার 6 এ আছে হিরো মোটরকর্প, নাম্বার 7 এ আছে আল্ট্রাটেক সিমেন্ট, নাম্বার 8 এ আছে অ্যাম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া, নাম্বার 9 এ আছে ভারত ইলেকট্রনিক্স, নাম্বার 10 এ আছে অ্যাপোলো হসপিটাল, নাম্বার 11 এ আছে ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট এবং নাম্বার 12 এ আছে ডোমস ইন্ডাস্ট্রিজ। তো এই সকল কোম্পানিগুলো অবশ্যই একটু ওয়াচে রাখবেন। আমি আপনাদের জন্য সিলেক্ট করে নিয়ে এসেছি। আশা করছি এই নিউজটা আমাদের স্টক মার্কেটকে বুস্ট দেবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।